জব্বারের বলি খেলা আর বৈশাখী মেলা বলে কথা, আর প্রতি বছরের মতন আমি মাকে নিয়ে মেলায় যাব না তা হতে পারে না। আর আমার এবারের মেলার বাজেট হচ্ছে 4000 টাকা। যেহেতু গতবার 2000 টাকা বাজেট চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা আমি ফুলফিল করতে পারিনি। আমার আরো এক্সট্রা 100-150 টাকার মতন খরচা হয়েছে। তাই এবার যা কিনবো এই 4000 টাকার মধ্যেই কিনবো। প্রথমেই বাসা থেকে বের হতেই চোখ পড়লো এই দোকানটার দিকে। এখানে অনেক সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট পাওয়া যাচ্ছিল, যেগুলো নর্মালি আমরা 250-300 টাকা সব জায়গায় দেখে থাকি, সেগুলো কেবলমাত্র 100 টাকা। আমি শুরুতে এই দোকান থেকে দুটো ব্রেসলেট নিয়েছিলাম, যেগুলো 100-200 টাকা ছিল। আর কুন্দনের সেটটা দেখুন কি সুন্দর না, অনেক সুন্দর সুন্দর গলার সেট ছিল। বেশ অনেক কয়টাই পছন্দ হয়েছিল, তারপর শেষমেশ ভেবেচিন্তে দুটো সেট নিয়েছি। আর দুটো সেট আমি দামাদামি করে নিয়েছিলাম 260 টাকায়। তার মানে একটার দাম পড়েছিল 130 টাকা করে। তাহলে এই একটা দোকান থেকে আমি কিনলাম 460 টাকার জিনিস, আর এখনো আমার কাছে রয়ে গেছে 3540 টাকা। পাশেই একটা দোকানে 300, 350, 400 টাকার কিছু ড্রেস বিক্রি করছিল, আর আমি এটা নিয়েছিলাম 350 টাকা দিয়ে, যেটা দাম চেয়েছিল তারা 400 টাকা। এখনো আমার কাছে রয়ে গেছে 1190 টাকা। এরপর বাউলের গান শুনে শুনে সামনের দিকে হাঁটতেই দেখি একটা বইয়ের রাজ্য। আর এরপর আমরা একটা দোকানে চলে আসি, যেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছিল। এগুলো হচ্ছে 2 পিস। তারা এগুলোর দাম চেয়েছিল 450 টাকা করে। তারপর আমার এই জামাটা পছন্দ হয়েছে, যেটা আমি নিয়েছিলাম 350 টাকা দিয়ে, আর এখনো আমার কাছে রয়ে গেছে 2840 টাকা। আপনি চেয়েছেন আর পাননি এমন কোনো জিনিস আমার মনে হয় না এই মেলাতে আছে। যা চাইবেন তাই পাবেন। এরপর মায়েদের রান্নার কাজে যে ধরনের জিনিসগুলো খুব বেশি দরকারি, এটা নিয়েছিলাম 60 টাকা দিয়ে। তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 2780 টাকা। আর এই মেলামাইনের সেটগুলো 6 পিস নিয়েছিলাম টোটাল 200 টাকা দিয়ে। আর তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 2580 টাকা। জব্বারের বলি খেলার মেলায় আসবেন আর ঝাড়ু না কিনে বাসায় যাবেন এমন কেউ হতেই পারে না, আর কেউ এমন নেই আমি জানি। আর আমার মাও তার ব্যতিক্রম নয়। প্রতি বছর মেলায় আসলেই মা একজোড়া ঝাড়ু কিনে নিয়ে আসে বাসার জন্য। আর একজোড়া ঝাড়ুর দাম পড়েছিল 150 টাকা, আর এখনো আমার কাছে রয়ে গেছে 2430 টাকা। এই মেলায় ঘরের প্রয়োজনীয় অনেক কিছুই আছে। এই গ্লাস সেটটা দেখুন। নর্মালি দোকানে এই গ্লাস সেট গুলো খুব ওভার প্রাইস বলে, আর তারা এখানে আমাকে দাম দিয়েছিল প্রথমে 360 টাকা, আর এরপর আমরা দামাদামি করে নিয়েছিলাম 290 টাকা। একটু শুনতে অদ্ভুত না? 300 টাকা না, 290 টাকা। হ্যাঁ, আঙ্কেল আমাকে খুশি হয়ে 10 টাকা ফেরতও দিয়ে দিয়েছে। তাহলে এখন আমার কাছে রয়ে গেছে 2140 টাকা। আর আমার মায়ের খুশি খুশি মুখটা দেখেছেন? সে চাইবার আগেই তার যা দরকার তাকে আমি সব কিনে দেবো, যতটুকু আমার সামর্থ্য আছে। এইবার মেলায় হাঁটার পথে দেখলাম এই ব্যাগগুলো কেবলমাত্র 150 টাকা করে বিক্রি হচ্ছে। কোনো দামাদামি নয়, একদম 150 টাকা। আর আমিও একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 1990 টাকা। এইদিকে বেতের খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে। প্রথমে তো ভাবছিলাম এখান থেকে কিছু তো একটা নেওয়া উচিত। এরপর আমরা এটা নিয়েছিলাম, যেটার দাম ছিল 130 টাকা। তাহলে এখনো আমাদের কাছে রয়ে গেল 1860 টাকা। এইবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই অতি আকাঙ্ক্ষিত সিরামিকের বোলের দোকানে। যাওয়ার পথে দেখা পেলাম এই জুতাগুলোর, যেগুলোর দাম ছিল কেবলমাত্র 100 টাকা। এই পিঙ্ক কালারের পায়ে দেওয়া জুতাটাই কিনেছি। তাহলে এখনো আমার কাছে রয়ে গেল 1760 টাকা। আমার পিছনে যে এত বড় ভিড়টা, সেটা কিসের জানেন? ওই যে আমি সিরামিকের বোলের যে ভিডিওটা করেছিলাম, যেখানে আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল এগুলো এত কম দামে কোনোদিনই দেয় না। সেই শুকরিয়া তো সবাই করে না, সবাই বলে যে আমাকে দেয়, আপনাদেরকে দেয় না। ঠিকঠাক মতন পাচ্ছেন তো জিনিস? আমার এত বেশি ভালো লেগেছে, যেই মাত্র আমি দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছি, দেখলাম প্রথম দিন তো একদম খালি ছিল, আজকে হঠাৎ এত ভিড়। সেই দোকানের সামনে দাঁড়ানো প্রতিটা কাস্টমার আমার প্রতি এতটা ভালোবাসা দেখিয়েছে, যার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। হ্যাঁ, আপনারা যারা এই দোকানে এসে ঠিক আমার মতন দামে পান না, তারা নিশ্চয়ই দামাদামি করতে জানেন না, অথবা কথা বলতে জানেন না। কেউ বুঝে না, বুঝছেন? আমি যে এত এত উপকার করি, কারোর সঙ্গে কেউ বুঝতে চায় না। আমার মুখের কথা না, তাদের মুখের কথা থেকেই শুনে নিন। এবার আপনাদের মেইন সমস্যা হলো দামটা নিয়ে। দেখুন ব্যাকগ্রাউন্ডে তারা কি বলে। করে রাখবেন 900 টাকা বিক্রি করি। হ্যাঁ, আপনি বলেন কত পাবেন? আমি 100 টাকা করে নিছি, 100 টাকাই দিব। এখন কি বেশি দাম? হ্যাঁ, গতবার কম ছিল, কিন্তু এবার তো অনেক বেশি দাম। মানে তাহলে 6টা কত টাকা আসবে টোটাল? 6টা 900 টাকা আছে। আমার থেকে কত টাকা রাখবেন? 100 টাকা কম দেন। 100 টাকা কম দেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে আমি সেই 6টা প্লেট নিয়েছি 800 টাকা দিয়ে এইবার, যেটা আমি গতবার অনেক কম দামে নিয়েছিলাম। তাহলে জিনিসপত্রের যেহেতু দাম বাড়ছে, গতবারের দামটা এবারের দাম কিভাবে সেম হয়? আর এই কথার মানেও তা নয় যে আমি হাতে নিয়ে যা দেখাবো তার পুরো সেট 6টাই 800 টাকা দিয়ে দেবে আপনাদেরকে। প্রতিটা জিনিসের দাম কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা হয়। যাই হোক, আমি এই 3টা বাটিও নিয়েছি, আর এই ছোট 3টা বাটিও নিয়েছি। বড় বাটিগুলোর দাম নিয়েছে আমার থেকে 100 টাকা করে, আর ছোটগুলো নিয়েছে 50 টাকা করে। তাহলে 6টা প্লেট
তিনটা বড় বোল আর তিনটা ছোট বোল সবগুলো মিলিয়ে আমার প্রাইস এসেছিল 1250 টাকা। আর তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 510 টাকা। এরপর দেখলাম এই দোকানে ব্যাগ বিক্রি করছে যেগুলোর দাম ছিল কেবলমাত্র 100 টাকা। আর আমাদের বাসার পুচকু দুটোর জন্য দুটো ব্যাগ নিয়েছি, তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 310 টাকা। এরপর ভাবলাম যেহেতু আমি ভিডিও মেক করি, বাসার জন্য দুটো টপও নিয়ে যাই যেগুলো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে খুব বেশি ভালো লাগবে। এখানে দেখুন খুব সুন্দর সুন্দর বাহারি রঙের ফুল আছে, যেগুলো হচ্ছে একটা টপ কেবলমাত্র ছিল 100 টাকা করে, আর আমি দুটো নিয়েছিলাম, তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে 110 টাকা। আর এগুলো নিয়েছিলাম 2 পিস, যেগুলোর এক পিসের দাম ছিল 30 টাকা করে, তাহলে এখনো আমার কাছে রয়ে গেছে মাত্র 50 টাকা। এই বছরও দেখবেন আমি বাজেট কমপ্লিট করতে পারবো না, কারণ এখনো আমার অনেক কেনাকাটা বাকি। এই ভিডিওতে এখানে যত কিছু দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইসই নাকি কেবলমাত্র 60 টাকা, যেটাই আপনি নেন। আমি নিয়েছিলাম একটা মশলার বোল, নরমাল একটা বক্স আর এই 4টা জিনিস। এখানেই শেষ নয়, এই দোকান থেকে আমি 60 টাকা দিয়ে আবার একটা মোড়াও নিয়েছি। আমার হাতে ছিল 50 টাকা, আরো এক্সট্রা গেল 370 টাকা। ঠিক এইবারও আমি বাজেটটা ক্রস করে ফেললাম। মেলায় আসবো চুড়ি নেবো না তা তো হতে পারে না। এখানে বিভিন্ন ধরনের সুতার কাজের সুন্দর সুন্দর চুড়ি ছিল। প্রথমে আমি এই দুটো নিয়েছিলাম, 50 টাকা করে পার প্যাকেট চেয়েছিল, আমি 40 টাকা করে নিয়েছি। এরপর আমার আরো ভালো লেগেছিল এটা, যেটা হচ্ছে অনেক কালারফুল ছিল। টোটাল 3 প্যাকেট চুড়ি নিলে 120 টাকা, আর কাঁচের চুড়ি নিয়েছিলাম 70 টাকা দিয়ে। এইদিকে হাঁটতে হাঁটতে আমার মনে হলো এইবার তো আমি কোনো মাটির ব্যাংকই কিনলাম না, তারপরে এই ছোট্ট ব্যাংকটা কিনলাম 40 টাকা দিয়ে, আর এই মাটির থালাটা কিনেছিলাম 100 টাকা দিয়ে, আর এই কাপলেটের সেটটাও নিয়েছিল 100 টাকা। আর মেলায় আসলে এই ধরনের মজার মজার খাবার কি না কিনলে হয়। আমি এটা কিনেছিলাম, এটার নাম আসলে আমি ভুলে গেছি। আর এটাকে আপনারা কি বলেন? অনেকে বলে চনামোনার ঠ্যাং, অনেকে বলে মুরালি, আর অনেকে বলে গজা। দুটো মিলে প্রায় 150 টাকা নিয়েছিলাম। পুরো মেলায় ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে গেছি, তাই শরবত নিয়েছিলাম 10 টাকা করে। মেলায় কেনার জন্য নিয়ে এসেছিলাম 4000 টাকা, আর 960 টাকা পুরো এক্সট্রা গেছে আমার। টোটাল আমি 4960 টাকার জিনিস কিনেছি। এইবার মেলায় প্রচন্ড ভিড় ছিল, সকাল 8টায় এসেও মনে হচ্ছে বিকাল 5টায় এসেছি। যাই হোক, সময় যত বাড়বে এই মেলার ভিড়ও তত বাড়তে থাকবে। তাড়াতাড়ি এসে আজকেই নিয়ে নিন, কারণ আজকেই মেলার শেষ দিন।